তৃণমূল সমর্থক শ্রমিক সুকান্ত শুভেন্দু? কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আসুন শুনে নিই বিজেপির এই তিন মূর্তির মুখে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান। ব্যক্তি ১, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি। অবশ্যই হৃদয়ে রেখেছিলেন মমতা ব্যানার্জিকে। আমরা মমতা ব্যানার্জিকে হৃদয়ে রেখেনি, আমরা মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি। কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রণার সময় যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো না। শুনলেন তো, নিজের মুখে স্বীকার করলেন কংগ্রেস ভেঙে তৃণমূলের জন্ম বিজেপির কারণেই। এবার আপনিই বলুন, বাবা কি নিজের মেয়ের বিরুদ্ধে যেতে পারেন? এবার আসুন শুনে নিই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথা। কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এখানে বামফ্রন্টের তরফ থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি মানুষকে সাবধান করতে চাই যে বামফ্রন্টকে ভোট দেওয়া মানে কিন্তু ঘুর পথে তৃণমূলকে ভোট দেওয়া। তার থেকে ভালো সরাসরি তৃণমূলকে ভোট দেওয়া উচিত। বামফ্রন্টকে ভোট দিলে পরে সেই ভোট তৃণমূলের সুবিধা পাইয়ে দেবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, ইনি একদম সরাসরি তৃণমূলকেই ভোট দেওয়ার কথা বলছেন। কারণ ইনিও জানেন আরএসএস বিজেপির আসল শত্রু বামেরা, তাই তারা যাতে কোনোভাবেই ভোট না পায়, তাই উনি বামেদের বদলে তৃণমূলকে ভোট দেওয়ার সরাসরি ডাক দিচ্ছেন। মনে রাখবেন, এইগুলো কোনোটাই বিচ্ছিন্ন ডাক নয়। এবার শুনে নিন তৃণমূল থেকে যাওয়া দুর্নীতিতে নাক অব্দি ডুবে থাকা শুভেন্দু অধিকারীর কথা। সিপিএম হইতে সাবধান। সরাসরি সিপিএম কে ভোট না দিয়ে নয় প্রো মমতা নয় অ্যান্টি মমতা। মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে, আর মমতাকে হারাতে চান তো পদ্ম ফুলে। হ্যাঁ, ঠিক শুনেছেন, ইনিও সেই ঘুরিয়ে তৃণমূলকেই ভোট দেওয়ার কথা বললেন। আসলে সেটিং খুব পরিষ্কার, তুমি দিল্লিতে খাও, আমি বাংলাতে খাই, কিন্তু কোনোভাবেই যেন তার মধ্যে বামেরা ঢুকে না পড়ে। পক্ষ বাছুন, সেটিং ভাঙুন, বাংলা বাঁচান।